আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা খাবার। এটা হচ্ছে ফাঁকিবাজি চিকেন নুডলস। তৈরি করা খুব সহজ, খাইতে কিন্তু দারুণ মজা। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা কড়াইয়ে কিছু পানি গরম করে এর মধ্যে একটু লবণ দিব, দিয়ে অল্প কয়টা পাস্তা দিয়ে দিব। বাসায় লেফট ওভার যা পাস্তা ছিল সেগুলো দিয়ে এগুলাকে অন্তত 70% সিদ্ধ করে নিব। তারপর এর সাথে আমি নুডলস দিব। তো পাস্তাগুলো সিদ্ধ হোক। পাস্তাগুলো প্রায় 80% সিদ্ধ হওয়ার পরে আমি এখানে এক প্যাকেট এই ছোটো নুডলসগুলো, আমাদের চিকন পাতলা নুডলসগুলো দেশি, এগুলো দিয়ে দিব। এখানে প্রায় 150 গ্রামের মতো নুডলস আছে। এখন এর সাথে একসাথে সিদ্ধ করে নিব, তাহলে দুইটাই সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিটের মধ্যে এই নুডলসগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। এইগুলার আমি এখন পানি ছেঁকে এটাকে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিব। তারপর এর উপর সামান্য একটু তেল মেখে নিব। পানির মধ্যে তেল দিয়ে সিদ্ধ করলে কিন্তু তেলটা এর মধ্যে লাগে না, পানির সাথেই চলে যায়। যাই হোক, আমি এটা ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, পানিটা ফেলে ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি এগুলার পানি ফেলে একবার ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। এখন এর উপরে আমি একটু তেল দিয়ে এইটাকে একটু মেখে নিব, তাহলে এটা গায়ে গায়ে লাগবে না। পানির সাথে তেল দিলে কিন্তু, যদি এটা অনেক গরম, যাই হোক, পানির সাথে তেল দিলে কিন্তু এটা পানির সাথেই বের হয়ে যায়, ভিতরে আর লাগে না। তো ধোয়ার পরে আমি তেল দিই, তাহলে এখন আর গায়ে গায়ে লাগবে না। বাস, ভালো মতো তেল মেখে নিলাম। এখন আমি রান্নাটা শুরু করব। আমি এখন একটা সসপ্যানে কিছু পানি ফুটাই নিছি। এর মধ্যে আমি একটু লবণ দিব, দিয়ে এর মধ্যে আমি প্রায় 2 কাপ সয়াবিন দিচ্ছি। এই সয়াবিনের বড়িগুলা আপনার যে কোনো বাজারে বড় দোকানে কিনতে পাবেন, আজকাল 200 টাকা করে কেজি। তো এই 2 কাপে প্রায় 50 গ্রামের মতো বোধহয় আছে। যাই হোক, এগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। মিনিট 10 জাল দিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ছেঁকে নিব এর থেকে। তো সয়াবিনগুলো আমি পানি ফেলে একটু ঠান্ডা করে নিলাম। এখন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পানি ঢুকে থাকে। এখন এগুলোকে আমার এইভাবে চাপ দিয়ে, দেখেন পানি বের হচ্ছে, চাপ দিয়ে দিয়ে আমি এগুলোকে নিয়ে যাবো। একটু চ্যাপটা হয়ে গেলে এগুলো কিন্তু আবার ফুলে ঠিক হয়ে যাবে। তো প্রত্যেকটা সয়াবিন থেকে আমি পানিগুলোকে এইভাবে চিপে বের করে নিব। আমি এখন চুলা একটু তেল গরম করে 2টা ডিম ভেজে নিব। একটু লবণ দিয়ে দিই। এগুলোকে এখন এরকম ছোট ছোট টুকরা করে নিব আমি। বাস, হয়ে গেল ডিমটা ভাজা। আমি এগুলোকে এখন উঠায় ফেলি। এখন আমি ওই ডিমের এটার মধ্যেই যেটুকু তেল বাচ্ছে তার মধ্যে সয়াবিনগুলোকে একটু ভেজে নিব। সয়াবিনে কিন্তু কোনো বাড়তি তেল দেওয়া দরকার নাই, কারণ এতে যত তেল দেওয়া যাবে এটা তত চুষবে। সেই জন্য যত কম তেলে সম্ভব এটা ভেজে নিলে ভালো। তেল দিলেই এ চুষতে থাকবে তেল। 3-4 মিনিট ভালো মতো ভেজে একদম বাদামি বাদামি হইলে আমি এগুলোকে উঠাই নিব। এই ডিমের সাথেই উঠাই নিই। এখন এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ ফালি ফালি করে কেটে রাখছি, ওইটা দিয়ে একটু ভেজে নিব। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি পেঁয়াজগুলোতে, যাতে জলদি বাদামি দাগ লাগে আর কি। এই মিনিট 1.5-এর মধ্যে পেঁয়াজে বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে এখানে কিছু বরবটি আর গাজর আছে, যার যার পছন্দ মতো সবজি, এইগুলো আমি দিয়ে এর সাথে একটু ভেজে নিব। এখন আমি চুলার জালটাকে হাই আর মিডিয়ামের মাঝামাঝি নিয়ে যাচ্ছি, যাতে এই সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে যায় আর কি, কিছু না পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এখন এটাকে আমি একটু ঢেকে সিদ্ধ করব, তাহলে খুব জলদি সিদ্ধ হয়ে যাবে। 2-একবার মাঝে মাঝে নেড়ে দিব। 3-4 মিনিটের মধ্যেই সবজিগুলা সিদ্ধ হয়ে যাবে ভালো মতোই। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি এই ডিম আর সয়াবিনগুলা, একটু কাঁচামরিচ ফালি করা, একটু ক্যাপসিকাম, এর সাথে একটু নেড়ে চেড়ে নেব মিনিট খানেক। এখন এই মিনিট খানেক ভেজেই এর উপর আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। আপনারা নুডলসের সাথে থাকা প্যাকেটেরটাও দিতে পারেন। এটা আমার ঘরে বানানো মশলা, একটু বেশি টেস্টি। ওর অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো নিচ্ছি প্রায়। কেউ যদি নুডলসের মশলা বানাইতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন, খুব কাজে দেয়। নুডলসের সাধারণত যে মশলাটুকু দেয় ওটা হতে হয় না। যাই হোক, এটা এর সাথে ভালো মতো মিশায়, যাতে সয়াবিন টয়াবিনের সাথে ভালো মতো মশলাগুলো লাগে। এখন আমি এই নুডলসগুলো দিয়ে দিব।
দিয়ে এর সাথে একটু ভালো মতো মিশিয়ে নেব। আর একই সাথে এই বাকি মশলাটুকু এইটার উপর দিয়ে দেবো, নুডলসের উপরে দিয়ে দেবো। ভালো মতো মশলাটা মিশিয়ে নিলাম। একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে নাকি। যথেষ্ট। এখন আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিব, উপর দিয়ে না দিয়ে একটু মিশিয়ে দিব। বাস ভালো মতো মিশে গেল। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সয়াবিনের নুডলস রান্না, নুডলস পাস্তা রান্না। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার সয়া নুডলস, কিংবা বলতে পারেন ফাঁকিবাজি চিকেন নুডলস। এই সয়াবিনগুলো খাইতে কিন্তু অনেকটা চিকেনের মতো লাগে, কাউকে না বললে অনেকে বুঝবেনও না। এখন বাজারে জিনিসপত্রের যা দাম, কিছু স্বাস্থ্য করতে চাইলে এইভাবে বানায় নিতে পারেন। বাচ্চাদের না বললে ওরা বুঝবেও না, তামা করে খেয়ে ফেলাইব। খাইতে কিন্তু অসাধারণ, একবার বানা দেখেন তাইলেই বুঝবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। এখানে আমি যে পাস্তাগুলো ব্যবহার করলাম এগুলো হচ্ছে বাংলাদেশি পাস্তা। এগুলো বড় বড় মুদি দোকানে পাবেন, খোলা অবস্থায় বিক্রি করে অথবা ভ্যান গাড়িতে বিক্রি করে। 100 টাকা করে কেজি, অনেক সাশ্রয়ী। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।